বাসায় খুব সহজে বেকারি স্টাইলে অরেঞ্জ কেক তৈরি করার জন্য এখানে একটা বাটিতে চালনিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, দিয়ে দিয়েছি এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার, 2 চা চামচ দিয়েছি বেকিং পাউডার। এখন সবকিছু একসাথে চেলে নিচ্ছি। যখন চেলে নেওয়া হয়ে যাবে একটা চামচের সাহায্যে সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। বাটিটা এক সাইডে রেখে দিচ্ছি। এখন অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 5টা ডিম কুসুম সহ। প্রথমে আমি ডিম 2-3 মিনিটের মতো বিট করে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। এখন চিনিটা ডিমের সাথে অনেকটা সময় নিয়ে বিট করে নিতে হবে যাতে চিনিটা একদম ভালোভাবে গলে যায়। কেকের মিশ্রণে যদি চিনির দানাভাব থাকে তাহলে কেকটা ভালোভাবে হতে চায় না। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ তেল, দিয়ে দিয়েছি সামান্য অরেঞ্জ ফুড কালার আর দিয়েছি অরেঞ্জ এসেন্স। এখন আমি একটা কমলার অর্ধেক পরিমাণ জুস দিয়ে দিয়েছি। সবকিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি যে ময়দাটা মিক্সড করে রেখেছিলাম সেই ময়দাটা অল্প অল্প করে দিয়ে ঠিক এভাবে আস্তে আস্তে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিব। অনেক বেশি জুড়ে জুড়ে মেশানো যাবে না, তাহলে কেকটা ভালো হবে না। ঠিক এভাবে আলতোভাবে কেকের মিশ্রণটা তৈরি করতে হবে। এখন আমি এখানে কয়েকটা মুরব্বা দিয়ে তারপর আবার মিশিয়ে নিচ্ছি। একটা বাটিতে আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম আর একটা বেকিং পেপার বিছিয়ে রেখেছিলাম। এখন আমি কেকের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। কেকের মিশ্রণ বাটিতে দেওয়ার নিয়ম হলো 3 ভাগের 2 ভাগ আপনারা দেবেন আর 1 ভাগ খালি রাখবেন। এখন আমি কয়েকটা মালটা ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা উপরে দিয়ে দিচ্ছি। কেকটা আমি চুলায় বেক করব, এর জন্য চুলায় 5 মিনিট একটা প্যান আমি গরম করে নিয়েছি। এখন আমি ওই প্যানে 2টা কাগজ ও একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। তারপর কেকের বাটিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে থাকবে। কেকটা হতে সময় লাগবে 30 থেকে 35 মিনিট। 35 মিনিট পর আমি ঢাকনা খুলে কেকটা চেক করে নিচ্ছি। আমার কেকটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। উপরে সামান্য তেল ব্রাশ করে কেক পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হলে আমি কেকটা মোল্ড থেকে বের করে নিচ্ছি, তাহলে আর ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না। এখন কেটে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কেক কত সুন্দর হয়েছে। খেতেও হয়েছিল অনেক বেশি সুস্বাদু। আমার রেসিপি ফলো করে কেক তৈরি করে একবার যাকে খাওয়াবেন সেই শুধু প্রশংসাই করবে। এতটাই সুস্বাদু হয় কেক, একদম বেকারির মতো। এভাবে একবার কেক বানিয়ে নর্মাল ফ্রিজে 6-7 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এরকম নতুন নতুন ও মজার মজার রেসিপি দেখার জন্য যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।